কন্ট্রোল করতে পারবেন। সো এই অ্যাপসটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং কোথায় কোন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে এবং কি কি অ্যাপ আইডি আপনি অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করতে পারবেন, এটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ওয়ার্ক, এখানে ভিডিও লিঙ্ক লাগাতে পারবেন, ডেলি চেকিং অপশন, তারপরে প্লে গেম, তারপরে এখান থেকে ওয়াচ অ্যান্ড স্পিন লাকি স্কার্টস। ওকে, সো এই এখানে কিন্তু এই কয়টি অপশনই আছে। সো এর মধ্যে 5টি অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে এই অ্যাপসটিতে। সো তারপরে এখানে ডেলি চেকিং এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে 50 কয়েন, আপনি এটা প্রতিদিন কিন্তু কম বেশি করে দিতে পারবেন। অ্যাপ সেটিংয়ে যখনই যাবেন দেখতে পারবেন এখানে কিন্তু সেটা অপশন দেওয়াই আছে, ডেলি বোনাস। ঠিক আছে, কত দিবেন দেখতে পাচ্ছেন এখানে সেট ডেলি বোনাস, এখানে 50 কয়েন, সেটা কিন্তু আমরা এক্ষুনি দেখে নিলাম। ওকে, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের একটা অ্যাপ লগইন অ্যাড লোড নিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ লগইন অ্যাড শো করাচ্ছে। ওকে, এখানে কিন্তু আবারও বলতেছি 5টি অ্যাড নেটওয়ার্ক আছে। 5টি অ্যাড নেটওয়ার্ক কি কি অ্যাড নেটওয়ার্ক আছে সেগুলো কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যাডমিন প্ল্যান থেকে কি কি আইডি চেঞ্জ করতে পারবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো অ্যাপ লগইন অ্যাডটা যেহেতু শেষ হলো, আমরা ওয়েট করতে হবে, এখানে ক্লোজ আইকন না আসা পর্যন্ত আমরা ওয়েট করলাম। ওকে, সো এখানে আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে ইউজার কাজ করবে এবং সেখান থেকে কিন্তু ইউজার প্রফিট পাবে বা ইউজার পয়েন্ট আর্ন করবে। সেই পয়েন্টটা কিন্তু সে ইউজার এখানে উইথড্রতে আসার পর এখানে উইথড্র মেথডও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান থেকে। এই পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন, এখানে কিন্তু আপনার পেন্ডিং না পেইড আছে সেটা কিন্তু এখানে শো করাবে। ওকে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আপনার পেন্ডিং সিস্টেমটা, বিষয়টা ক্লিয়ার। ওকে, এখন আমরা অ্যাডগুলো দেখবো। ওকে, প্রথমে আমরা অ্যাপসটা রিভিউ করি, এরপর এখান থেকে লাকি গেমসে আমরা ক্লিক করব। এখান থেকে লাকি গেমসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কয়টা লিমিট দিবেন, এখানে কিন্তু দেওয়া আছে 50টা লিমিট। এখানে উপরে যদি যান দেখতে পারবেন এখানে কিন্তু প্রতিটায় 50টা করে লিমিট দেওয়া আছে, 50টা গেম খেলতে পারবে। এখানে সাথে কিন্তু লিমিটগুলো দেওয়া আছে, দেখছেন ওয়াচ ভিডিও 50টা, গেম 50টা, তারপরে স্পিন 50টা এবং স্কার্টস 50টা করে কিন্তু কাজ দেওয়া আছে। এগুলো কিন্তু আপনি কম বেশি করতে পারেন, এগুলো কিন্তু আপনি 50 ওটাই দিয়ে আপনি কম বেশি করতে চান করতে পারবেন। সো এখানে প্লে গেমে ক্লিক করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট অ্যাড লোড নিল, তারপর এখানে ব্যাক করতে হবে ব্যাক বাটনে। তারপর যখন আমরা এখানে ক্লাইমে ক্লিক করব দেখতে পাচ্ছেন একটি অ্যাড লোড নিল, সেটা হচ্ছে অ্যাপ লগইন অ্যাড কিন্তু এখানে শো করাচ্ছে। ঠিক আছে, সো এখানে কিন্তু অ্যাপ লগইন শো করাবে, ইউনিটি শো করাবে, এখানে কিন্তু অনেক কটা অ্যাড নেটওয়ার্ক অ্যাড করা হয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাডটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবারও যদি আমরা এখানে ক্লিক করি বা ক্রস করে দিই তারপর দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাড আবারও চলে এসেছে। সো এখানে 13টা হয়ে গেল। আমরা যদি আবারও এখান থেকে গেমে প্লে করি দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাড লোড নিয়েছে, তারপরে এখানে ক্লাইমে যদি ক্লিক করি দেখতে পারবেন এবার কিন্তু আমাদের ইউনিটি অ্যাড শো করা আছে, দেখতে পাচ্ছেন ইউনিটি অ্যাড চলতেছে। সো এটা হচ্ছে ইউনিটি অ্যাড। সো ইউনিটি অ্যাডটা আইডিটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এরপরে নিচে কিন্তু এখানে লেখা আছে ইউনিটি অ্যাড, ছোট করি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্টআপের অ্যাপ আইডি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে স্টার্টআপের অ্যাপ আইডি, তারপরে ইউনিটি অ্যাপ আইডি এবং অ্যাডমুভের অ্যাপ আইডি, এই 3টে আইডি কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর বাকি 2টা আইডি হচ্ছে অ্যাড কলোনি আর অ্যাপ লগইন আইডি কিন্তু এটা অ্যাপসের ভিতরে ফিক্সড করতে হবে। ঠিক আছে, অ্যাপসের ভিতরে সেট আপ করে দিতে হবে। সো একটি অপশন কিন্তু আপনাদেরকে বারবার দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু স্টার্টআপের ভিডিও অ্যাড লোড নিচ্ছে, আমরা এখান থেকে ক্রস করে দিই। সো ভিডিও অ্যাড যেহেতু চলতেছে সো স্কিপ, এখান থেকে আমরা এখন স্কিপ করে দিচ্ছি। ওকে, স্কিপ করলাম, করার পর দেখতে পাচ্ছেন স্টার্টআপ অ্যাড। সো এখান থেকে ক্লাইমে যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু আপনার ইউনিটি অ্যাড শো করাবে, দেখতে পাচ্ছেন ইউনিটির ভিডিও অ্যাড কিন্তু চলতেছে। ওকে, আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এখন বাকি অপশনগুলো আমরা দেখবো। এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, ভাষণ, এরপর এখান থেকে নিচে দেখতে পারবেন রেফার কমিশন কত দিবেন, তারপরে এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, তারপরে দেখতে পাচ্ছেন ফেসবুক ইউআরএল, তারপরে হাউ টু ওয়ার্ক, এখানে কাজের ভিডিও লিঙ্ক, এর প্রাইভেসি পলিসি লিঙ্ক। সো এটা তো আগে বলে দিয়েছি। এবং আপনার কাজে ব্রেক টাইম দিবেন কত, আপনার 10টা ভিডিও দেখার পর বা 10টা গেম খেলার পর কয় মিনিট ব্রেক টাইম দিবেন সেটাও কিন্তু এখানে কম বেশি করতে পারবেন। এবং প্রতিটা কাজের শেষে যে বোনাস নিবে ইউজার কত পয়েন্ট করে বোনাস পাবে, এখানে দেখতে পাচ্ছেন স্পিনে বোনাস দেওয়া আছে 25 পয়েন্ট এবং এটা আপনি কম বেশি করে দিতে পারেন। এবং গেমে বোনাস দেওয়া আছে 20 পয়েন্ট, তারপরে স্কার্টসে বোনাস দেওয়া হয়েছে 15 পয়েন্ট। এগুলো কিন্তু আপনি এডিট করতে পারেন। তারপরে ভিডিওতে ভিডিও অপশনে 10 পয়েন্ট বোনাস এবং ডেলি দিন 50 পয়েন্ট, ডেলি চেকিংয়ে 50 পয়েন্ট। ওকে, সো এই সেটিংটা একটা সিম্পল সেটিং কিন্তু। সো এরপরে আমাদের কিন্তু অলরেডি একটা অনেক বড় যেহেতু ইউনিটি অ্যাড, সো আমরা কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আরও কিন্তু ভিডিও অ্যাড প্রচুর অ্যাড শো করাচ্ছে, এবার কিন্তু স্টার্টআপের ভিডিও অ্যাড চলতেছে। সো এরপর এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাপ সেটিংটা হয়তো বুঝতে পেরেছেন। এরপর এখানে ইউজার ডিটেল, এখানে ইউজার রিলিজ কয়েন জাস্ট ক্লাইম, দেখুন ইউনিটি অ্যাড কিন্তু চলে এসেছে। সো এখানে ইউনিটি অ্যাড শো করাবে, দেখতে পাচ্ছেন বিশাল একটা অ্যাড আসছে। সো আমরা বুঝতে পারছেন কীরকম এখান থেকে আপনি দেখতে পারবেন। সো ইউজার উইথড্র, এখানে ইউজার যখন উইথড্র করবে তার ডিটেলটা কিন্তু এখানে চলে আসবে। ওকে,
এখানে কিন্তু তার ডিটেলটা চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে আপনি দেখতে পাবেন ইউজারকে রিজেক্ট করবেন না পেড করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে সেটা সেট আপ করে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন, এরপর এখান থেকে হচ্ছে অ্যাডেড উইথড্র। সো এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। দেখুন চুজ ফাইলে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কোনো একটা পিকচার নেবেন। সো এখান থেকে আমরা যদি একটা উইথড্র অপশনে পিকচার নেই, সো এখান থেকে আমরা যদি পেটিএমটা নেই, পেটিএমটা সিলেক্ট করে দেই। এরপর এখান থেকে আপনার পেটিএম 100 টাকা, এরপর কত পয়েন্টে উইথড্র করবে পয়েন্টটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে এই পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে যাবে। দেখুন দুইটা পেটিএম কিন্তু এখন দুইটা হয়ে গেলো, 100 টাকা এবং দেখতে পাচ্ছেন 100 টাকা আর 50 টাকা, দুইটা পেটিএম অপশন অ্যাড হয়ে গেলে পিকচার সহ কিন্তু আপলোড দিতে পারবেন, ঠিক আছে। পেমেন্ট মেথডটা আপনি যত খুশি এগুলো এডিট করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। এরপর আছে সাইড বার, দেখতে পাচ্ছেন এখানে যে সাইড বারে যে ব্যানারগুলো যাচ্ছে সেগুলো কিন্তু এই ব্যানারগুলো। সো এই ব্যানারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখন সরাসরি অ্যাপসের ভিতরে যাই, একটা শেষ হয়ে গেছে হয়তো। সো এখান থেকে সরাসরি ব্যাগে চলে এসেছি। সো এখান থেকে যে ব্যানারগুলো আপনারা দেখতে পারবেন, এই যে ব্যানারগুলো যাচ্ছে আসতেছে অ্যাপসের ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে এক সাইডে নিয়ে যে এই যে দেখুন এখানে যে ব্যানারগুলো স্ক্রল ডাউন করেছে, যে দেখুন এই যে ব্যানারগুলো, এই ব্যানারগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে, ঠিক আছে। এই ব্যানারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং ব্যানার আপলোডও করতে পারবেন। এখানে ব্যানার একটা নেবেন, যে কোনো একটা ব্যানার নিন, আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা মনে করেন আমি যে ম্যান আইকনটাই নিলাম, নেওয়ার পর এখানে আপলোড করলাম। এরপর এখানে একটা যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন আপনি, দেখতে পাচ্ছেন আমি একটা লিঙ্ক দিয়ে এখানে সাবমিট করলাম। দেখুন এই ম্যান আইকনের যে পিকচারটা আছে, পিকচারটা কিন্তু এখন আমাদের অ্যাপসের ভিতরে সেটা শো করাবে, ঠিক আছে। এখান থেকে আমাদের অ্যাপসের ভিতরে কিন্তু এখন এই আইকনটাও এই জায়গায় শো করাবে অ্যাপসের ভিতরে, ঠিক আছে, এভাবে যাবে। এরপর এখানে সাইড বারের হিসেব শেষ। এরপর এখান থেকে নোটিফিকেশন। সো এখান থেকে আপনি সরাসরি অ্যাডমিন প্ল্যান থেকে এখান থেকে আপনি অ্যাপসের ভিতরে নোটিফিকেশন দিতে পারবেন। যার যার ফোনে আপনার এই অ্যাপসটি ইনস্টল থাকবে, আপনি যে নোটিশটা দিবেন এখানে সরাসরি তার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে আপনার অ্যাপসের মাধ্যমে। ওকে, এখান থেকে এখানে টাইপ করবেন আপনি, কিছু লিখে এখানে যা জানাতে চান আপনার ইউজারকে সেটা লিখে এখানে আপনি টাইপ করে সেন্ড করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই নোটিশটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাপসটা ওপেন হওয়ার সময় কিন্তু একটা পিকচার ভাসবে, ঠিক আছে। এটা কিন্তু বর্তমানে 0 করা আছে, এখন পিকচারটা কিন্তু ভাসতেছিল। আমি যদি এখন অ্যাপস থেকে বাইরে হয়ে আপনাদেরকে একটা জিনিস ট্রাই করে দেখাই, সো আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এখানে আমি অ্যাপস থেকে এবার সরাসরি বাইর হয়ে যাচ্ছি। ওকে, অ্যাপস থেকে বাইর হলাম, বাইর হওয়ার পর এবার যদি আমি অ্যাপসটি ওপেন করি, দেখুন অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখন কিন্তু কোনো রকম কোনো ব্যানার ভাসলো না। ওকে, দেখতে পাচ্ছেন কোনো রকম ব্যানার নাই এখানে কিন্তু। এই দেখুন এখন কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে পিকচারটা লাগাইলাম সেটা দেখতে পাচ্ছেন অ্যাডমুভ অ্যাপ কিন্তু অ্যাডটা কিন্তু লোড নিয়েছে। দেখুন অ্যাডমুভ যে রিওয়ার্ডেড অ্যাডটাও কিন্তু আমাদের শো করাইলো। দেখুন অ্যাডমুভ অ্যাডটা কিন্তু কম আসবে, ঠিক আছে, প্রচুর আসবে না, আসবে না, কারণ হচ্ছে অ্যাডমুভ যেহেতু প্রচুর সাসপেন্ড করে, এই জন্যে এখানে শুধুমাত্র যখন ইউজার অ্যাপসের বাইর হয়ে নতুন করে ঢুকবে তখন এই অ্যাড